আর আমার এই স্টুডিওতে সব বাড়িতে অনেকে বাচ্চা কাচ্চা হয়ে গেছে না, আর এত গরম পড়েছে, ভ্যাপসা গরম। সবাই কী করে স্টুডিওর মধ্যে ঢুকে থাকে। আমার স্টুডিওটা আর সেই স্টুডিও নেই আর কি, এখানে বেডরুম মতো হয়ে গেছে, তোমার দেখতে পাবে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, আশা করি ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে অ্যাটাচ টু হলে। বাড়িতে এখন সবাই এই যে গোপা নিয়ে যাচ্ছে আম। কী করবো, আম কী করবো? ও আচ্ছা, আমডাল দুপুরবেলার জন্যে। আর দুপুরবেলা আমডাল রান্না হবে। আর বাইরে সবাই ডিসকাস করছে দুপুরবেলা আর কি রান্না হবে না হবে, কী আলোচনা সব, কখন কে আসছে না আসছে। তারপরে আরও এখন অলরেডি বাড়িতে অনেকে আছে, সবাই এখন বসে বসে সব ডিসকাস চলছে। চলো দেখাই। হ্যাঁ, এই ঠিক কথা বলছো। ষোলোতে হবে না, এটাই বেস্ট। কিসের 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 হিসেবে হচ্ছে? হ্যাঁ, আজকে আজকে তো কালকে তো বেশি হবে মনে হয়। দিদি কই আলু ওখানে একটু পরে। হ্যাঁ লাগাতে হবে, বাঁশ দিয়ে ওই ওই ওর সঙ্গে বাঁশ দিয়ে লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ কালকে আমাদের অনুষ্ঠান হয়ে গেল 11 তারিখে যে মন্ত্র হয় মার, হওয়ার পরে আজকে 12 তারিখ, আজকে আমাদের রেস্টের দিন। রেস্টের দিন 12 তারিখে বাড়িতে বসে সবাই গোল মিটিং হচ্ছে, কখন কী হবে, আজকে কী দুপুরে রান্না হবে, আজকে দুপুরে কতজনের রান্না হবে সেইগুলো ডিসকাস করা হচ্ছে আর কি বাড়িতে। বেগুন ভাজা খাবি, বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা, আর পনির ছিল, পনির রয়েছে কালকে। আর আমরা নিয়ে 10 জন। ঠিক আছে, 10 জন ধরো। হ্যাঁ 10 জন। আচ্ছা, পশ্চিম এত পারবে না, কর্তা পারবে না, কর্তা তাহলে স্কুলের ওয়াইফাই যে ফোন 3 জন ভিডিও ফোন করে মা তুমি ফোন করছে। আচ্ছা বর্তমান তোরা না আমাদের মুড়িটা 3 জন। এই যে বন্ধুরা কালকে সব এসে প্যান্ডেল কমপ্লিট করে দিয়ে গেছে। এই দেখো, এই যে আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। আজকে এসে ওই লাইট ফাইটগুলো লাগাবে, লাইটগুলো, তারপরে সিলিং পাখা এগুলো লাগাতে হবে আর কি। তো সকালবেলা ফোন করেছিলাম, ওরা বলছে আর কিছুক্ষণের মধ্যে ওরা ঢুকবে, ওইগুলো লাগিয়ে দিলে তাহলে একটু সবাই বাইরেও বসতে পারবে। আর সকালে দাদা গেছিলো, আমার দাদা, তারপরে মানে বড়দা আর কি, বড়দা, আমার একটা ভাইপো, আর আমার একটা দাদা, আমার জেঠুর ছেলে, এসব গেছিলো। আমাদের এখানে বিশাল বড় একটা পাইকারি সবজি বাজার আছে আমাদের হাবড়াতে, সেখানে গেছিলো যে কালকের অনুষ্ঠানের জন্য যে সবজিগুলো কিনবে। সেরকম কিছু সবজি নেই, তবে ওই শাক ভাজা দিতে হয়, তো শ্রাদ্ধের অনুষ্ঠানে শাক ভাজা দিতে হয়, তো শাকের জন্য শাক কিনে এসছে, আর পটল, আলু, তারপর আনুষঙ্গিক আরও ছোটো মোটো অনেক কিছু, যেমন আমের চাটনি হবে, আম কিনেছে, এই যেগুলো সবজি বাজার আর কি, সবজি বাজার যেটা ছিল সেটা আজকে সকালবেলা নিয়ে এসছে ওরা কিনে। এই দেখো, এই যে শাক, এই আলুর বস্তা রাখা আছে, এই শাক রাখা আছে, তারপর আমার ঘরে রাখা আছে সব আম, তারপরে আরও যে সবজিগুলো আছে, পটল, এখানে পটল রাখা আছে, এই যে পটল রাখা আছে, এইগুলো সব নিয়ে এসছে। আর আজকে আমাদের বাড়িতে এখনও সেই রঙের মিস্ত্রি কাজ করছে, ওরা আজকে ঘরের ব্যাক সাইডে ওই পিছন সাইডটাতে রং করছে, ফ্রন্ট সাইডটা হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি খুব প্রপার ওয়েতে রং করা হয়নি, জাস্ট একটা নর্মালভাবে রং করা হয়েছে আর কি। এরপরে সময় করে আবার এটাকে কমসে কম 1 বছর পর, এখন যখন করেছি একটু হালকা মালকা, ওই দেখো ওরা ওইখানে রং করছে। দেখি ভাই পড়ে না যাস। কি পিছনে কি একবার হয়ে গেছে সব মারা?
পিছনে এক রাউন্ড হয়েছে এখনো? পিছনটাতে হ্যাঁ, তুই কি কর বর্ডার মারছিস? দেখিস কোনটা সিঙ্গেল কোনটা ডবল, সব ঘোলমালেই হয়ে যাবে আমার মনে হচ্ছে। এক রাউন্ড পুরো কমপ্লিট করে আর এক রাউন্ড ধরবি, নাহলে ভুল হয়ে যাবে, কিন্তু থেকে যাবে কোথাও। হ্যাঁ ঠিক আছে। আর এই যে সজনে ডাঁটা শুক্তোর জন্য সজনে ডাঁটা নিয়ে এসছে, এরকম করে সব কিছু হয়ে গেছে মোটামুটি। এদিনকে রং করতে করতে রং পড়লো না কি পড়লো, আমার এই গাছটার মাথাটা দেখো পুরো জ্বলে গেছে। এই যে আরটা তো ওইখানে ছিল, ওখানে কেটে দিয়েছি। আর একটা দিন বেঁচে আছে, কালকের দিনটা। তো কালকের দিনটা সুষ্ঠুভাবে হলে তাহলে একটা টেনশন থেকে মুক্ত হয়ে যাব আপাতত, মানে এইসবের টেনশন থেকে আর কি। আচ্ছা, আর কালকে যেটা অনেক বন্ধুরা বলেছে একটা জিনিস, যে আমি গোপটা কেন কাটিনি। আসলে সবই কাটার দরকার। আমি যখন মাথাটা যখন নাড়া হচ্ছিলাম আর কি, তখনও আমাকে সেলুনের যে আসে আর কি, যিনি আসেন উনিও বলেছেন এটা ফেলতে, বাড়িতে সবাই বলেছেন। অ্যাকচুয়ালি এটা আমি ফেলিনি, কারণ এই দিকটা দিয়ে একটু আমি সবার থেকে অমত আছি। তো অমত বলতে গোপটা আমি ফেলতে চাই না। এটা ফেলতে হয় মানছি, হয়তো আমার এটা ফেলা উচিত, সবই মানছি, আমি বুঝতেও পারছি, কিন্তু আমি গোপটা ফেলবো না। এটা আমার মানে একটা পার্সোনাল ব্যাপার থাকে না। আমার গোপ ফেলাটা আমি একদম পছন্দ করি না। যেহেতু মার সময় ফেলতে হবে বল, সবাই রিকোয়েস্ট করছে না 2 দিনের মধ্যে উঠে যাবে, এক সপ্তাহ, অনেক বন্ধুরা বলছে যে 1 সপ্তাহের মধ্যে আবার বোঝা হয়ে যেত। সব ঠিক আছে, কিন্তু তবুও গোপটা আমি মানে গোপ না থাকার আমি প্রচণ্ড বিরোধিতা। মানে গোপটা নিয়ে আমি কখনো ছেলেকে আমি করতে পারি না। তো ওই জন্যে আমি বলছি না, আমি গোপ কাটবো না। এইটুকু মা হয়তো আমাকে ক্ষমা করে দেবেন, বা আমার বন্ধুদের বুঝিয়ে বললে সবাই এটা বুঝতে পারবে। আমি বাকি সব কিছু করেছি, আর আশা করি এখনও পর্যন্ত মানে মা যখন বেঁচে ছিল তখন থেকে নিয়ে মা এখন নেই, চলে গেছেন, এখনও পর্যন্ত আজকের ডেট পর্যন্ত, এখন তোমাদের সাথে কথা বলছি এই মুহূর্ত পর্যন্ত, আমার সজ্ঞানে এখনও কোনো কিছু তেমন কোনো ভুল কাজ করিনি। আর মাকেও যেমন যতটা মার পাশে থাকা উচিত ছিল আমাদের সন্তান হয়ে, আমরা সব ভাই বোন সবাই সেটুকু করেছি। হ্যাঁ, কিন্তু শুধু এই গোপটার ব্যাপারে বলছি জাস্ট। বাকি আশা করি বাকি জিনিসে তোমরা অতটা আমাকে হয়তো ফল্ট নাও পেতে পারো। অজান্তে অনেক কিছু হয়, সেটা তো হয়, ভুলভ্রান্তি হয় সবার। যাই হোক, তো এইটার জন্য তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও। এইটা আমি ঠিক ফেলতে চাই না, এটা আমার গোপটা আমার খুব বিশ্রী লাগে ফেললে। তো এইটাই কারণ, তোমরা এটা অন্য সেন্সে নিও না, এটা আমার রিকোয়েস্ট। চলো, এখন বাজে সকাল কটা বাজে বাবা? এখন সকাল 10:30 বাজে। না ঠিক আছে, এখন ওকে বাবা, গাড়ি এখন। কি আলু কিনতে হবে বাবা? বলছে তো সেটাই। ওই যে পিছনে থাকে, বের করে দিয়েছি। এই যে বন্ধুরা, গৌরব দেখো গাড়ি চালানো শিখে গেছে, স্কুটি। ওকে দিই না এখন, এমনি শিখেছে, কিন্তু সবসময় দিই না ওকে। এই তোমার কিন্তু কোনোদিন গাড়ি চালাতে দেখিনি আমি। কবে চালাও তুমি গাড়ি? তোমার দেখি নাই কোনোদিন চালাতে আমি। তোমার দেখি নাই কোনোদিন গাড়ি চালাতে। তুমি সাইকেলও ঠিক মতো চালাতে পারো না, গাড়ি চালা শিখলে কবে কি জানে। এদিকে দোকান কোথায়? এইদিকে নাগা দিয়ে যাবি, কাদা রাস্তায় কিন্তু। তুমি এইদিকে চলো। বাংলার ওদিকে তো পুরো রাস্তা খারাপ, বন্ধ করা, তুমি কোথায় দিয়ে যাবা? নিতাইয়ের দোকানে যাবে, নিতাইয়ের দোকানে যাবে। ও নিতাইয়ের দোকানের পার্মানেন্ট খরিদ্দার। কি খাবো? কি মৌসুমি লেবুর রস? এতটা খাওয়া যাবে একসঙ্গে? শাকগুলোকে একটু হালকা করে দিলাম বন্ধুরা, একসঙ্গে থাকলে তো অনেক গরম হয়ে যাচ্ছে, তো খারাপ হয়ে যেতে পারে। তো কিছু ওখানে করে দিলাম, আর অর্ধেকটা এখানে থাকলো। কিসে? কীর্তন? হ্যাঁ, কি হয়েছে? রান্না বান্না হচ্ছে সব। এগুলো কি রান্নার সবজি দিদি?
ডাল আর কি? হুম, পুঁইশাকের ঘাট। ঠিক আছে, বেশি কিছু করতে হবে না, বেশি কিছু করবে না। হ্যাঁ, ও দেখ শুনে কোথায়? তোমার আজকে রেস্ট আছে না? রেস্ট করছে না আজকে? এই বৌদি আমার রেস্ট করছে, বোঝা যাচ্ছে রেস্ট করতে যাও না। ঠিক আছে বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সকাল 11টা। দেখি ছাদের উপরে ওরা কাজ করছিল, মিস্ত্রি একটু দেখে আসি, তোমারও দেখাচ্ছি চলো। এই দেখো, এখানে দইটা লক করে দিয়ে ওরা ওরকম দইয়ের মধ্যে ঝুলে ঝুলে দেওয়ালে রং করে। এই যে ছাদের উপরে এগুলো করে দিয়েছে রং, এগুলো হয়ে গেছে। আর এখন আমাদের আউটসাইডটা বাকি আছে, সেটা করছে ওরা বোধহয়। এই দেখো, এই যে ঝুলে ঝুলে করছে। কি অর্ধেকটা হয়েছে ভাই? অর্ধেকটা হয়েছে নাকি? ও এই ই করবো না, এই ছাদের কিনারাটা করবে না? ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম, তোমাদের দেখা যাচ্ছে না বলে চা তোমাদের কমাল ধরতে চায় না। তোমরা ওই সামনে কেউ দেখতে পাচ্ছ না বলে ভাবছে কেউ আসেনি মনে হয়। তোমার সামনে আসো, চা করতে কতক্ষণ লাগবে? চা এক্ষুনি নিয়ে এসছে। হ্যাঁ, তুমি কি বলে সামনে এসে বলো। হ্যাঁ, নাকি এখনই নিয়ে আসবে? আর এই পিছনে একটু নোংরা এলাকা না, পিছনে কোথায় বসে খাবার? তোমার ঝুলে আছো অলরেডি। তুমি তাহলে পিছনে মেনে নিয়ে খাবা নাকি বলো? হ্যাঁ, ওই তাহলে এতক্ষণ লেট হয়েছে, তাহলে 2 কাপ একসঙ্গে খেয়ে নিও। বুঝতে পেরেছো? খাওয়ার টেনশন নেই, হয়তো ওরা খেয়াল করে, তোমরা পিছনে আসো না, আজকে দেখতে পাচ্ছ না কাউকে, ওই জন্য ওদের খেয়াল পড়েনি। বুঝতে পেরেছো? এই তোমরা ওটা হয়ে গেলে সামনে এসে বলো হয়ে গেছে বলে, হ্যাঁ তখন বানাবে। হ্যাঁ, এইদিকে একজন কাজ করছে। কোথায় তুই? তোকে তো দেখা যাচ্ছে না। কই? ও, তুই তো বেশ ভালো জায়গা মজা নিচ্ছিস একদম, সব থেকে না? সব থেকে তো তুই মজা নিচ্ছিস। হাইটটা শর্ট হয়ে দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস হাইট শর্ট হয়ে গেছে না? দেখি ঘা লাগে, ওই ডাব্বায় ঘা লাগলে কিন্তু শেষ, মানে বাঁচানোর কোনো রাস্তা নেই। ওই তোর পেন্টের ডাব্বা। কই যাস? আর এই দেখো বন্ধুরা, ড্রাগন ফুল গাছের যতগুলো ড্রাগন ফল হয়েছে সব খাওয়া গেছে। আর এটা হয়নি, এটা পচে গেছে, এটাকে ফেলে দিই। বাকি এইবার আমি ভাবছি এই ছাদটাতে পুরো ড্রাগন ফল লাগাবো, মানে ড্রাগন ফলের গাছটা লাগাবো ভাবছি। একটা গাছে এই একটা যতগুলো এর ডালপালা হয়েছে, এই দেখো, এখান থেকেই ভেঙে ভেঙে লাগালে অনেকগুলো গাছ হয়ে যাবে। তো ভাবছি কমসে কম 10-15টা লাগাবো, এবার লাগাবো। মা যখন ছিল তখন তো একটু টাইমের অভাব ছিল, এখন মা আবার সময় করে দিল যখন লাস্টে আর মা থাকলো না। আর আজকে দেখো এই 3-4 দিন ধরে বর্ষা, মানে কন্টিনিউ বর্ষা হচ্ছে না, কিন্তু মেঘলা থাকছে, মাঝে মাঝে বর্ষা পড়ছে, হালকা হালকা বর্ষা পড়ছে। তা আজকেও এখন আমি দাঁড়িয়ে আছি, এখনও কিন্তু টুপটাপ টপটপ করে পড়ছে বর্ষা। আকাশটা পুরো মেঘ, দেখো ওয়েদারটা পুরো দেখো, পুরো মেঘলা ওয়েদারটা। এই দেখো পুরো ওয়েদারটা মেঘলা। তো ভাবছি কালকের দিনটা ভালোই ভালো মানে কাটলে ভালো বাঁচি আর কি। বাঁচি বলতে মানে বর্ষা না হয় আর কি, সেটা কথা বলছি। বাঁচি বলতে বর্ষা থেকে বাঁচলে বাঁচি আর কি, সেটাই বলছি। তো কারণ লোকজন আসলে বর্ষা হলে না, লোকজন আসা যাওয়া তো একটা প্রবলেম হয়ে যায়, তো ঠিকমতো অনুষ্ঠানটা মানে বিঘ্ন ঘটে যাবে। তো ভাবছি কালকের দিনটা ওয়েদারটা ভালো থাকলেই অনুষ্ঠানটা সুস্থভাবে হলে একটা চিন্তামুক্ত হয়ে যাবো আর কি। আর আমার এই স্টুডিওতে সব বাড়িতে অনেকে বাচ্চা কাচ্চা হয়ে গেছে না, আর এত গরম পড়েছে, ভ্যাবসা গরম, সবাই কী করে স্টুডিওর মধ্যে ঢুকে থাকে। আমার স্টুডিওটা আর সেই স্টুডিও নেই আর কি, এখানে বেডরুম মতো হয়ে গেছে, তোমার দেখতে পাবে না, অন্ধকার।
দেখাচ্ছি তোমাকে। এই দেখো স্টুডিওর অবস্থা দেখো, মানে বেডরুম করে দিয়েছে এরা, সব মেশিনপত্র মানে মেশিনটা আছে, চেয়ার ফেয়ার সরিয়ে দিয়ে এরা এখানে রাত্রেবেলা বাচ্চাগুলো সব শুয়ে থাকে। এখন অনেক বাচ্চা কাচ্চা হয়ে গেছে বাড়িতে না, অনুষ্ঠানের জন্যে। সব ভাগনা ভাইপো ভাইজি নাও তো করতে পারছে না, বাচ্চাদের মন গরমের মধ্যে এসি চালিয়ে দিয়ে ওপরের মধ্যে শুয়ে থাকে সব। অন্ধকার কেন বাবা? বাজাও, বাজাও তবলা বাজাও। কেন বাজাও, প্র্যাকটিস করো। এখন প্র্যাকটিসে আছিস বাবা? এটা বাজা তো দেখি কেমন বাজাস। এই যে আমার দাদার বড়, মানে দাদার ছেলে আর কি, দাদার এক ছেলে এক মেয়ে, আমাদের বাড়ির মধ্যে বড় আর কি, আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে বড়। দেখো আমি 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 এক লাইন গান করছি, বাজা তো। কত রাগিনীর ভুল ভাঙাতে, হ্যাঁ এরকম টাইপের আছে আর কি। ঠিক আছে, হ্যাঁ প্র্যাকটিস করো। এখন শিখছিস না ছেড়ে দিয়েছিস? মানে প্র্যাকটিসে আছিস না ছেড়ে দিয়েছিস? কেন প্র্যাকটিস থাকিস না কেন? প্র্যাকটিস থাকে, একটা জিনিস শিখে গেছিস পড়তে না হলে ভুলে যাবি তো বাবা। প্র্যাকটিস থাকো, একটা জিনিস শেখা মামুলি ব্যাপার নেই। এতদিন শিখেছো সেটা প্র্যাকটিস না করলে তোমার হাত খারাপ হয়ে যাবে, কিন্তু যত প্র্যাকটিস করো তত হাতটা খুলবে।